মৌলসমূহের নাম শুনেই কিভাবে ধাতু এবং অধাতু আইডেন্টিফাই করবা, ঠিক আছে? তোমাকে জাস্ট একটা মৌলের নাম বলা হবে, তুমি সাথে সাথেই বলে দিবা এটা কি ধাতু নাকি অধাতু। তো দেখো টেকনিকটা কি, এটা খুবই ইজি টেকনিক আছে যেটা অনেকেই তোমরা জানো না এবং বোঝো না। তোমাদের কেমিস্ট্রি প্রায় অনেক কিছুই জানো তোমরা, হ্যাঁ, কেমিস্ট্রির উপরে একদম সব জানা শেষ, কিন্তু তোমাদের ধাতু অধাতু চিন্তা অসুবিধা হয়। তোমরা কি করবা, দেখবা যে এই যে আম শব্দটা, আম তো খাও সবাই, সো এই আম শব্দটা দেখবা যেসব মৌলের নামের শেষে আম শব্দটা আছে এরা কি ধাতু। সো তুমি দেখো হচ্ছে সোডিয়াম, কি আছে শেষে আম আছে না, তার মানে এটা কি ধাতু। এরপরে তুমি দেখো ক্লোরিন, শেষে আম আছে না, তার মানে এটা ধাতু না, অধাতু। তুমি দেখো হচ্ছে অক্সিজেন, শেষে কি আম আছে নাই, তার মানে এটা কি অধাতু। তুমি দেখো এবার ম্যাগনেসিয়াম, শেষে কি আম আছে না ম্যাগনেসিয়ামে, তার মানে ম্যাগনেসিয়াম ধাতু। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় সিলভার, এটা কি ধাতু? সিলভারের সঙ্গে কি বলো তো, এজি, এটা কি ধাতু নাকি অধাতু? সিলভারের শেষে আম আছে না, সিলভার শেষে আম নাই, তার মানে এটা কি অধাতু না? অ্যাকচুয়ালি না। দেখো তোমাদের বইয়ের থার্ড চ্যাপ্টারে কিছু লেটিন নাম দেওয়া আছে মৌলসমূহের, লেটিন নাম, এই লেটিন নামগুলো মুখস্থ করে ফেলবা। এবং কিছু কিছু মৌলের নামের শেষে আম থাকে না, তবু এরা ধাতু। হ্যাঁ, তাহলে এদের আসলে আম কোথায় থাকে, এদের লেটিন নামগুলো একটু দেখো। যেমন সিলভারের লেটিন নাম কি আর্জেন্টাম, টামের শেষে কি আছে আম আছে আর কি।